তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল হারাননি, চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মমভাবে খুন করা হয়েছে। দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমাদের একজন ভাই দীর্ঘ 14 বৎসর কারাগারের ভিতরে আছেন, মাথার উপরে মৃত্যুর পরোয়ানা নিয়ে। আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তাআলার উপরে মুতাওয়াক্কিল ছিলেন। তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল হারাননি, চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন, তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ে ডান্ডাবাড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। তারপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু তার মুখ থেকে কখনোই একটি মুহূর্তের জন্য হাসি ফুরায়নি। তিনি সব কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবুল করেছেন। তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এগুলা 16 আনা মিথ্যা। শুধুমাত্র দ্বীনের একজন খাদেমকে, মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মমভাবে খুন করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। এটি আল্লাহ তাআলার কুদরত। একে একে সবাইকে তারা খুন করেছে। কাউকে তারা ফাঁসি দিয়েছে, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।